হাই ভিউয়ার্স, কি অবস্থা? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে কিন্তু আলোচনা আমাদের প্রধান সাবজেক্টটা হলো যে ভিউজ আসে না এর জন্য। তো আমাদের করণীয় কি? তো ইউটিউবে কিন্তু আহ, অনেককে ভাইরাল করে দিচ্ছে তার ভিডিওটা। অনেকে কিন্তু তাদের ভিডিও ছাড়ার পরে কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আসে না। তো এটার কারণটা হলো যে ইউটিউবে কনভিন্স করতে হবে। তো মেবি অনেকে কিন্তু কনভিউজ করতে পারে, কেউ কনভিউজ করতে পারে না। তো ইউটিউবে কনভিউজ করার একটাই উপায় হলো সেটা হলো যে ইমপ্রেশন। ইমপ্রেশন তোমাদের প্রোফাইল, তোমাদের চ্যানেলটা যদি ঠিকঠাক মতো থাকে, তাহলে কিন্তু ইউটিউবে আদার্স পিপুলের কাছে তোমাদের ভিডিওটা দেখার জন্য ইমপ্রেশন পাঠিয়ে দেয়। নানান ইমপ্রেশন পাঠিয়ে দেয়, যে আই মিন মোবাইল, ডেস্কটপ, কম্পিউটার, স্মার্ট টিভিতে কিন্তু তোমাদের ভিডিওটা সাবমিট করে দেয়। সাবমিট করাটাই হলো মুখ্য বিষয়। সাবমিট যদি না করে, তাহলে কিন্তু তোমরা ভিউজ পাবা না। তো আমার ফেলে রাখা যে স্টুডিও, আই মিন যে চ্যানেলটা, এই চ্যানেল থেকে কিন্তু আমি আমার ছিল যে 50,000, 50,000 কিন্তু ছিল ইমপ্রেশন। মানে প্রতি সপ্তাহে 50,000 লোকের কাছে আমার ভিডিওটা সাজেস্ট হতো, ওখান থেকে মেবি কিছু আমি রান পেতাম। তো যে সময় আমি দেখলাম যে না, আমাকে তো ইমপ্রেশন আরও বাড়াতে হবে, আমার ভিডিওতে ভিউজ আরও বেশি করতে হবে, এর জন্য আমি কি করলাম, ইউটিউবে কনভিউজ করা শুরু করলাম যে জাদুঘর ইউটিউবে আমার চ্যানেলের প্রতি আগ্রহ আরও বেশি তারা দেখায়, এবং আমার ভিডিওটা আরও আদার্স পিপুলের কাছে সাজেস্ট করে। তো এর জন্য আমি ইউটিউবের সাথে মেবি 7 থেকে 8 ঘন্টা লাইভে পড়ে থাকতাম। নিজে লাইভ করতাম এবং অন্যের লাইফে যাও মেবি এভারেজ 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা আমি কিন্তু অন্যের লাইফে যে পড়ে থাকতাম, তাদের সময় দিতাম, তাদের কাছ থেকে রিচ নিয়ে আসতাম। তো রিচটাই হলো মূল ফান্ডা। তো রিচ নিতেও হবে, আবার লাইক করে আরেকজনকে রিচ দিতে হবে। এটা কিন্তু ইউটিউবে সবসময় বলে আসতেছে যে একে অপরকে আপনারা সাপোর্ট করুন। তো অনেকেই এই জিনিসটা বুঝে মেবি, আবার অনেকেই কিন্তু বুঝে না। এর জন্য কিন্তু তারা ভিডিও দেখে কোনো আর্ন করতেই পারে না, কারণ তাদের ভিডিওতে ভিউজ আসে না। তারা কিভাবে আর্ন করবে বলো? তো ভিডিওতে যদি ভিউজ আনতে চাও, তাহলে কিন্তু তোমাকে সেইভাবে কিন্তু কাজ করতে হবে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাকে ফলো করতে হবে ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী, এবং কি ইউটিউবের যে নির্দেশনাগুলো আছে, সেগুলো কিন্তু তোমাকে ফুলফিলি মেনে তারপরে কিন্তু ইউটিউবে কাজ করলে তুমি একজন সফল ইউটিউবার হতে পারবা। এবং কি তুমি তখনই সফল ইউটিউবার হতে পারবা যখনই তোমার ভিডিওটা আদার্স পিপুলের কাছে ইউটিউবে সাজেস্ট করে দিয়ে ইমপ্রেশন পাঠিয়ে দেবে। মোবাইল, ডেস্কটপ, কম্পিউটার, আই মিন স্মার্ট টিভি, এগুলোতে কিন্তু তারা শো করে দেবে। তো যদি তোমার ভিডিওটা যদি শো না হয়, তাহলে কিন্তু তুমি এখান থেকে ভিউজ পাবা না। তো মেবি তোমাকে এইভাবে কাজ করতে হবে যে যাতে করে ইউটিউবে আমার ভিডিওটা আদার্স পিপুলের কাছে ইমপ্রেশন করে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, তারপর লং ভিডিওটা করছি, কারণ আমি চাচ্ছি যে একজন ইউটিউবার যদি তোমরা হয়ে যাও, তাহলে কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে এবং এই ভিডিওর মাধ্যমে অনেক উপকৃত হবা, এবং এই চ্যানেলটাকে তোমরা ফোকাস করবা। ভালো লাগলে নতুন নতুন কিছু টিপস অবশ্যই চ্যানেলে প্রতিনিয়ত আসছে, এবং আমি সবসময় কোনো কিছু রিলাইজ না করে, কোনো কিছু বুঝে আমি কিন্তু কোনো জিনিস সাজেস্ট করি না। তো অনেককে দেখলাম যে কমেন্ট করছে যে ভাইয়া, প্রথমত তো 1000 সাবস্ক্রাইবার হওয়ার আগে আমি তো ভিডিও ছেড়েছিলাম, আমার ভিডিওতে ভিউজ এসেছিল, এখন 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এখন তোমার ভিউজ থেমে গেছে। ওটা প্রথম সবাই দিয়েই থাকে ইউটিউবে। আমি বললাম যে না, তোমরা বোকার স্বর্গে বাস করছো, তোমরা ইউটিউবের গাইডলাইন্সই জানো না। ইউটিউবে প্রথম থেকে বলে আসছে যে একে অপরকে তোমরা সাজেস্ট করো, একে অপরকে তোমরা সাপোর্ট করো, তাহলে তোমাদের ভিডিও থেকে তোমরা ভিউজ পেয়ে যাবে। কারণ তুমি শুধু লাইফে পড়েই রয়েছ, তুমি শুধু সবাইকে রিস্ক দিয়েই যাচ্ছ। রিস্ক কি? তোমার কাছে রিস্ক নিয়ে যে তার ভিডিও, তার চ্যানেলে যে তার ভিডিওটা ছাড়ছে, যে তোমার লাইফে এসে কমেন্ট করছে, লাইক করছে, কিছু সময় তোমার সাথে লাইফে
বসে রয়েছে। তো সে কী করছে, তোমার চ্যানেলে কিন্তু রিলস নিয়ে গেল। রিলস নিয়ে যাওয়ার পরে তার ভিডিওটা কিন্তু সে টাইম মতো ভিডিওটা কিন্তু সাজেস্ট করলো। সাজেস্ট করার পরে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু ভিডিওটা রিচ করে দিল, এবং রিচে কিন্তু সবার আগে চলে গেল। দেখা গেলো যে 1 মিলিয়ন প্লাস পর্যন্ত ইমপ্রেশন ইউটিউবে, আদার্স মোবাইল, ডেস্কটপ, কম্পিউটার, স্মার্ট টিভিতে কিন্তু ফোকাস মানে শো করে দিল। ওখান থেকে কিন্তু ফোকাস আসলেই কিন্তু তুমি ভিউজ পেয়ে যাচ্ছ। তো এটাই হলো মূল ফান্ডা। ইউটিউবকে কনফিউজ করতে হবে, তাদের সাথে লিঙ্কে যুক্ত থাকতে হবে। লাইফে থাকলে তুমি তাদের সাথে লিঙ্কে যুক্ত থাকলা, এটাই হলো মূল ফান্ডা। আচ্ছা গেল, এটাই হলো ইমপ্রেশন সাবজেক্টটা গেল। তারপরে আমরা আসতেছি যে অনেকে কি করে ভিডিও পোস্ট করে, কি করে ইউটিউবের মেন প্রোফাইলে যে বা ইউটিউব স্টুডিওতে যে একটা ভিডিও পোস্ট করে ফেলে। পোস্ট করে ফেলার পরে ভিডিওটা পোস্ট করে ফেলে এবং ভিডিওটা সে কী করছে যে অবভিয়াসলি সে ভিডিওটা সুন্দরভাবে পাবলিশ করে দিল। সে কিন্তু ভিডিওটা কোনো কিছু ট্যাগ অপশন দিল না, কোনো টাইটেল, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ সেটিং দিল না, ডেট সেটিং দিল না, সে ভিডিওটা পাবলিশ করে দিল। তো পাবলিশ করে দেওয়ার পরে কিন্তু সে দেখছে কিছু সময় ভিডিওটা ভালোই চলছে, তারপরে কিন্তু থেমে যাচ্ছে। তো এক্ষেত্রে বলবো, সবাইকে বলবো যে ভিডিও সবসময় আনলিস্ট রেখে তারপরে তোমরা পাবলিশ করো পরবর্তী সাবজেক্টে। তো মেন প্রোফাইলে যে তোমরা ভিডিওটা আনলিস্টে রেখে সাজেস্ট করলা। সাজেস্ট করার পরে তোমরা তড়িৎ করে যদি মোবাইল দিয়ে কাজ করো তাহলে ক্রোম ব্রাউজারে যাওয়া। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে তোমরা কি করবা, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে তোমার কি বলো ওটাকে, ইউটিউব স্টুডিওটা লগ আউট করবা। লগ আউট করার পরে কিন্তু ওখান থেকে তুমি তোমার মেন প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। তো ওপেন করা হচ্ছে, ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করে ইন্টারফেস ওপেন হলো পুরোটাই। তারপরে কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যে ফর্মগুলো আছে সুন্দরভাবে তুমি পূরণ করলাম। পূরণ করার পরেই কিন্তু তুমি আনলিস্ট যে সাবজেক্ট আছে ওখানে পাবলিশ করে তারপরে ভিডিওটা তুমি পাবলিশ করে দিলা। পাবলিশ করে দেওয়ার পরে দেখতে পারবা যে 48 ঘন্টার মধ্যে তোমার ভিডিওটা কিন্তু একদম রিচে সবার আগে কিন্তু ফার্স্ট চলে যাচ্ছে। একসময় কিন্তু এভাবে করতে করতে একসময় কিন্তু তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, এবং তোমার ভিডিও যতগুলো ভিডিও তুমি পোস্ট করো না কেন, একদিন 2 দিন 48 ঘন্টা পর পর্যন্ত তোমার ভিডিওগুলো কিন্তু রান করে যাবে। তো এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের ফলো করতে হবে। তো এইভাবে করলেই কিন্তু তোমাদের ভিডিও থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা ভিউজ পেয়ে যাবে। আর ভিউজ মানে কেউ ফানি, এটা সাধারণ একটা কথা। তো এগুলো চিন্তা ভাবনা করে সুন্দরভাবে রিলাইজ করে তারপরে ভিডিওটা তোমরা সবসময় আপলোড করবা। আপলোড করার পরে কিন্তু তোমরা দেখতে পারবা যে ইউটিউবে তোমাদের খুব সুন্দর করে তোমাদের ভিডিওটা তারা রান করে দিচ্ছে। তো আজকে এইটুকুই টিউটোরিয়াল থাকছে। তো নেক্সট টাইমে আর একটু কথা হবে। তো সবাই ভালো থেকো, লাভ ইউ।